আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআন হতে 5টি অলৌকিক ঘটনা শোনাবো। নাম্বার 1, প্রথম, আল্লাহ তাআলার নূর জমিনে কোথায় প্রকাশ পেয়েছিল? সিনাই পর্বতে, সেই ঘটনা বলবো। নাম্বার 2, হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে এবং কখন নবুয়ত পেয়েছিলেন, সেই ঘটনা বলবো। নাম্বার 3, হযরত মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে কখন কথা বলেছিলেন, সেই ঘটনা বলবো। নাম্বার 4, হযরত মুসা আলাইহিস সালাম এর হাতের লাঠি সর্বপ্রথম কিভাবে বিশাল সাপে পরিণত হয়েছিল, সেই ঘটনা বলবো। নাম্বার 5, হযরত মুসা আলাইহিস সালাম এর ডান হাত বগলের ভিতরে রেখে কিছুক্ষণ পর বের করলে সেই হাত কখন থেকে আলোকিত হতে থাকলো, সেই ঘটনা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনের প্রথম সূরাতুল বাকারায় এই ঘটনাগুলো উল্লেখিত রয়েছে। যে ঘটনাগুলো জানলে আপনার এবং মহান আল্লাহর মাঝে আরো গভীর সম্পর্ক সৃষ্টি হবে। 30 পারা পবিত্র কোরআনে 114টি সূরার মাঝে সূরা বাকারা একাই 3 পারা স্থান করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই সূরার মধ্যেই বনি ইসরাইলের বংশধরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অলৌকিক মুজিজার ঘটনা সংঘটিত হয়েছে, যা ধারাবাহিকভাবে না জানলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুগণ, তখন মিশরে শাসন করতেছিল জালিম ফেরাউন। রামেজিস খোদা হিসাবে সে দাবি করত। নাউজুবিল্লাহ। ফেরাউন নিজের খোদাগিরি টিকে রাখার জন্য তার জাতিকে শিক্ষা হতে বিরত রেখে মূর্খতা, বর্বরতা ও হঠকারিতা হিসাবে গড়ে তোলেন। চারদিক যখন নির্যাতন, চিৎকার, হাহাকার এবং সবাই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি, ঠিক তখনই মিশরের সুনাম ধন্য এবং অভিজ্ঞ কয়েকজন জ্যোতিষী ফেরাউনের রাজ প্রাসাদে এসে বলতে লাগলেন, মিশরের জমিনে এমন একজন আগমন করতেছেন যিনি বড় হয়ে আপনার রাজত্ব কেড়ে নেবেন। তখন ফেরাউন তার অত্যাচারিত প্রশাসনদের আদেশ করেন যে আজ থেকে মিশরের প্রতিটি ঘরে ঘরে তালাশ করো, যেই ঘরে পুত্র সন্তান জন্ম নেবে সেই সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ মাফ করো। এভাবেই চলতে থাকে কিছুকাল। আর আল্লাহ তাআলার কারিশমায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিবাইট নামের ইসরাইলের গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি, খ্রিস্ট ও ইসলাম ধর্মে শিক্ষিত একজন পুরুষ এবং রাসূল হিসেবে পরিচিত। তিনি অবশ্য মোজেস নামেও পরিচিত ছিলেন। পবিত্র কোরআনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম অন্য নবীগণের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে। রাব্বিনিকাল ইহুদি ধর্মের মতে 1391 থেকে 1271 খ্রিস্টপূর্বে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মসাল গণনা করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই দুনিয়াতে আগমন করেছিলেন। তারও 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন এবং তারও 550 বছর আগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। লম্বা ঘটনা। মা ছেলেকে বাঁচানোর জন্য একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কারিশমায় সেই ঝুড়ি ভাসতে ভাসতে ফেরাউনের রাজ প্রাসাদের কিনারায় রাজকন্যাদের গোসল করার ঘাটে পৌঁছায়। সেখানে ফারাও রাজকন্যা বাত্য গোসল করিতেছিলেন। রাজকন্যা বাত্য ঝুড়িটি কাছে টেনে এনে দেখতে পেল ঝুড়িতে এক ফুটফুটে বাচ্চা তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল চুষছে, আর সেই বৃদ্ধাঙ্গুল হতে দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। ফুটফুটে সন্তান আর তার অলৌকিক দুধ পান করার দৃশ্য দেখে রাজকন্যা বাত্য শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে তুলে নিয়ে রাজপ্রাসাদের দিকে চলে যায়। আর সেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। অনেক প্রতিকূলের মধ্যে 10 বছর সেখানে পার করলেন। 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন রাজপ্রাসাদের বাহিরে এসে গরিব দুঃখীদের সাথে চলাচল, উঠা বসা এবং খাওয়া দাওয়া করতে লাগলেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন দূরে কোথাও অনেক লোকের ভিড় এবং সমাগম। তখন সেখানে দৌড়ে গিয়ে দেখতে পেলেন যে দুইজন ব্যক্তি লড়াই করছেন, একজন ইহুদি ধর্মাবলী আর একজন মিশরবাসী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ধর্মাবলীকে বাঁচানোর জন্য মিশরবাসী সেই লোকটিকে একটি থাপ্পড় মারে।
অথবা কোনো রেয়াতে আছে ঘুষি মারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই মিশরবাসী লোকটিকে একটি ঘুষি মারেন, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে সেই লোকটি মারা যায়। এটাই ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভুল। এভাবেই সকল নবীগণের একটি বা কিছু ভুল ছিল, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ভুলই ছিল না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তখন ফিরাউন এর কাছে এই খবরটি পৌঁছে যায়, আর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতারের আদেশ দেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুদণ্ড এবং গ্রেফতারের কথা শুনে ভয় পেয়ে সে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অবশেষে তিনি মিশর হতে রাত্রিকালীন পথ ধরে ইরাকে মাদাইন নামক এক গ্রামে পৌঁছান। মাদাইনে পৌঁছে দিনের বেলায় দেখতে পান দুজন মেয়ে মাঠে অনেকগুলো ছাগল চড়াচ্ছে, কিন্তু আরো অনেকেই সেখানে ছাগল ভেড়া নিয়ে এসে অদূরবর্তী একটি কূপে পানি পান করাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ সফর করায় ক্লান্ত হয়ে পানির তৃষ্ণায় কূপের নিকটে চলে গেলেন। কূপ হতে কিছু পানি পান করলেন আর লক্ষ্য করলেন অনেকক্ষণ ধরে এই কূপ হতে অনেকেই তাদের ছাগল ভেড়া পানি পান করাচ্ছে, কিন্তু ওই দুটি মেয়ে তাদের ছাগলগুলো নিয়ে কেন দূরে দাঁড়িয়ে আছে। জানতে চাইলে সেখানকার একজন বলে উঠলেন যে তারা কখনোই মানুষের মাঝে মিশতে চায় না, তাই তারা দূরে থাকে। যখন সন্ধ্যা নেমে আসবে, এখানে মানুষের সমাগম চলে যাবে, তখন সেই মেয়েগুলো তাদের ছাগলগুলো এনে এখান থেকে পানি পান করায় বাড়িতে নিয়ে যাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাহায্য করার জন্য তাদের নিকটে গিয়ে বললেন, হে মেয়েরা, তোমরা ভয় পেও না, আমি হলাম মুসাফির, দাও তোমাদের ছাগলগুলো আমাকে দাও, আমি তোমার ছাগলগুলোকে পানি পান করাচ্ছি। পানি পান করা হয়ে গেলে ছাগলগুলোকে নিয়ে তাড়াতাড়ি তোমরা বাড়ির দিকে চলে যাও। এই বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাড়ির দিকে পাঠিয়ে তিনি অদূরবর্তী একটি বৃক্ষের নিচে আশ্রয় নিলেন। মেয়েগুলো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে তাড়াতাড়ি পৌঁছায় তাদের পিতা বৃদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে কেন এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে? তখন উত্তরে মেয়ে দুটি সেই ঘটনাগুলো বলল। ঘটনাগুলো শোনার সঙ্গে সঙ্গে তাদের বৃদ্ধ বাবা বলে উঠলেন, যুবক তো তোমাদেরকে অনেক উপকার করেছে, আর উপকারের বিনিময়ে তাকে অবশ্যই সাহায্য করা আমাদের কর্তব্য। যাও, তোমরা সেই মুসাফির যুবককে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে সাহায্য করব। তখন দুটি মেয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সকল কিছু খুলে বললেন। তখন যুবক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শোনার পরে তিনি বললেন যে চলো, আমি তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে চাই। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ছিলেন। পথ চলা বন্ধ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দাঁড়াও আর শোনো, যখন রাস্তা দিয়ে ছেলে এবং মেয়ে একসাথে চলবে তখন ছেলেদের আগে দিয়ে মেয়েরা পিছু পিছু চলবে, কারণ মহান আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছেন। এ থেকে শিক্ষা নিতে হবে, আমরা যখন রাস্তা দিয়ে চলবো ছেলেরা মেয়েদের আগে আগে চলবো ইনশাআল্লাহ। যাই হোক, ওই মেয়েদের বাবা ছিলেন পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন পয়গম্বরের খবর আরেকজন পয়গম্বর এভাবেই জানতেন এবং অতি তাড়াতাড়ি কাছে টেনে নিয়ে আপন করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে দেখে হযরত শুআয়ব আলাইহিস সালাম মুগ্ধ এবং খুশি হয়ে এবং তাকে অতি আপন করে কাছে টেনে নিলেন। বাড়িতে দুটি মেয়ে থাকায় হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে পাড়া পড়শির কানাকানি কথা যেন না শুনতে হয় তার পরামর্শ চাইলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার একটি মেয়েকে বিবাহ করলে পাড়া পড়শির কোনো কানাকানি কথাই থাকবে না। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার দুটি মেয়ের মধ্যে যে কাউকে বিবাহ করতে পারো, তবে শর্ত আছে, তোমার কাছে কোনো মহারণা নেই, তাই আমার বাড়িতে তোমাকে 10 বছর থেকে ক্ষেত খামার ও ছাগল ভেড়া পালন করতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার শর্তে আমি রাজি, কিন্তু আমি বয়স অনুযায়ী আপনার বড় মেয়েকেই বিবাহ করব ইনশাআল্লাহ। তখন শুআয়ব আলাইহিস সালাম আরো খুশি হয়ে গেলেন আর বলতে লাগলেন, তোমার মাধ্যমেই
মহান আল্লাহ তাআলা মিশরবাসীর জুলুম দূর করবেন আর ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবেন। অতঃপর সেখানে 10 বছর অতিবাহিত হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে মিশরের ইসলামের জন্য পাঠিয়েছি, ফেরাউনের কাছে দাওয়াতি হিসাবে প্রেরণ করেছি। তুমি এখনই এই স্থান ত্যাগ করে মিশরের উদ্দেশ্যে রওনা দাও। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় জানিয়ে মাদাইন হতে তার স্ত্রীকে সঙ্গে করে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। চলতে চলতে যখন সিনাই পর্বতের কাছে পৌঁছালো তখন তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। ধীরে ধীরে রাত্রি নেমে আসলো, চারদিক শুধু ধু ধু। তখন শীতকাল, প্রচন্ড শীত, উপর থেকে বরফ পড়ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে শীত থেকে রক্ষা করতে এক খণ্ড আগুন খুঁজতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে কোনো আগুনের সন্ধান না পেয়ে যখন ওই সিনাই পর্বতের দিকে তাকালো তখনই দেখতে পেলেন সেখানে এক সাদা উজ্জ্বল আগুন জ্বলজ্বল করে জ্বলছে। তিনি সেই আগুন আনার জন্য সেই সিনাই পর্বতের কাছে ছুটে গেলেন। আগুন জ্বলছে গাছের উপরে, তবু গাছ পুড়ছে না, গাছের পাতাও পুড়ছে না। ফলে সম্পূর্ণ গাছ এবং গাছের পাতা এবং আশেপাশে উজ্জ্বল আলোকিত হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে একটি লাঠি ছিল, সেই লাঠি দিয়ে এক খণ্ড আগুন নিতে চাইল, কিন্তু সেই উজ্জ্বল আগুন দূরে সরে গেল। আবার কিছুক্ষণ পর সেই উজ্জ্বল আগুন দৌড়ে এসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকটে এসে দাঁড়িয়ে গেল। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই উজ্জ্বল আগুন দেখে ভয় পেয়ে সে পিছু হটতে শুরু করলো। আর তখনই সেই উজ্জ্বল আগুনের ভিতর থেকে গায়েবী আওয়াজ আসতে শুরু করলো, হে মূসা, তুমি দাঁড়াও, ভয় পেও না। তোমাকে যে স্বপ্নে বার্তা দিয়েছিল সে আর কেউ নয়, আমি হলাম আল্লাহ, মহান শক্তিধর, সকল সৃষ্টির স্রষ্টা, কঠোর এবং দয়ালু। শোনো মূসা, তোমাকে আমি পয়গম্বর হিসাবে সৃষ্টি করেছি আর তোমাকে আজকে আমি নবুয়াতি দিয়ে দিলাম। তুমি এই নবুয়াত প্রাপ্ত হয়ে মিশরের উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা দাও এবং অত্যাচারিত ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দাও। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার আল্লাহ, আমি তো একা, আর ফেরাউন তো রাজা, তার শত শত প্রশাসন ও অস্ত্র, হাতি ঘোড়া আছে, আর সে তো জুলুমকারী, আমি কেমনে তার সম্মুখ হব? তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতে একটি গাছের ডাল, যেটাকে আমি লাঠি হিসাবে ব্যবহার করি। এই লাঠি দিয়ে উচ্চ গাছের পাতা পেরে মেষকে, ছাগলকে খাওয়াইছি, কষ্টদায়ক কীট পতঙ্গকে আঘাত করে মেরেছি। এই লাঠি দিয়ে ভর করে আমি পথ চলি। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি তোমার লাঠিকে জমিনে ফেলে দাও আর দেখো। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি যেই জমিনে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বিশাল সাপে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। বিশাল বড় সাপ দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে যখন পিছন ফিরে দৌড়ে পালাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা বলে উঠলেন, হে মূসা, দাঁড়াও, তুমি কোথায় ভয়ে পালাচ্ছ? তুমি এখানে এসো, সাহস করে সাপের গায়ে হাত লাগাও, দেখবে সঙ্গে সঙ্গে ওই সাপ আবার তোমার লাঠিতে পরিণত হয়ে যাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস করে সাপের গায়ে যেই হাত লাগালো সঙ্গে সঙ্গে সাপ লাঠিতে পরিণত হলো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভয় কেটে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে উঠল, হে মূসা, এখন তুমি একা নও, এখন তোমার সঙ্গী তোমার ওই লাঠি। আর এই লাঠি কোনো সাধারণ লাঠি নয়। যখন তুমি বিপদে পড়বে তখন তুমি মনে করবে তোমার সাথে সর্বদা তোমার আল্লাহ উপস্থিত আছেন, আর তোমার আল্লাহ সকল ক্ষমতার সৃষ্টিকারী, সকল সৃষ্টিকারী স্রষ্টা। আর সেই ক্ষমতা বাস্তবে দেখতে তোমার হাতের লাঠি জমিনে ছাড়িয়ে দিবে, দেখবে মুহূর্তেই তোমার সকল বিপদ কাটিয়ে যাবে।
এটা হলো তোমার প্রথম মুজিজা। আর দ্বিতীয় মুজিজা তখন আল্লাহ তাআলা বললেন, তোমার আরেকটি মুজিজা হচ্ছে তোমার হাত যখন বগলে রাখবে, কিছুক্ষণ বগলে রাখার পরে বের হয়ে দেখবে যে সেই হাত উজ্জ্বল আলোকিত হচ্ছে। যাও, তুমি দেরি করো না, এখনই মিশরের উদ্দেশ্যে রওনা দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি, সাপ এবং বগলের ভিতরে হাত আলোকিত অবস্থায় দুটি মুজিজা নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআন হতে এভাবেই ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে, তাই দয়া করে আমাকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রিয় বন্ধুগণ, পরবর্তীতে থাকবে কিভাবে সাপ ফেরাউনের রাজপ্রাসাদ গিলে খেয়েছিল, কিভাবে ফেরাউনের সকল জাদুকারীদের বাঘ ভাল্লুক সাপকে মূসা আলাইহিস সালাম এর লাঠি গিলে খেয়েছিল, কিভাবে নীলনদ এবং মিশরের সকল নদ নদী রক্ত দিয়ে ভরে গিয়েছিল, কিভাবে ব্যাঙ বিচ্ছু কীট পতঙ্গ দিয়ে মহামারী হয়েছিল, কিভাবে নীল নদে ফেরাউনের দলবল নিয়ে ডুবেছিল। আলোচনা হবে ইনশাআল্লাহ।